নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মায়ের কাছে শেখা এই বিচে কলা কিংবা দয়া কলার রেসিপি, সেটাই আপনাদেরকে দেখাবো। আজ আমি আপনাদের কলাটা কেটে নেওয়ার পদ্ধতি দেখাবো। প্রথমে আমি দুপাশ থেকে কেটে ফেলে দেব, তারপরে দু টুকরো করে আমি কলাগুলো কেটে জলে ভিজিয়ে নেব। দেখুন এইভাবে কলা খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবার আমি এইভাবে পিস করে নেব। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত কলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য হলুদ দিয়ে কলাটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এরই মধ্যে আমি একটু মশলা বেটে নেব। প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি, এবার আমি আদাটাও বেটে নিচ্ছি, আর বেটে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আপনারা এই রান্নাটা শিলে বাটা মশলা দিয়েই করবেন। হলুদ মাখানো কলাটা আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব, এতে করে কলার কষটা বেরিয়ে যাবে। আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা আমি একটু ভেজে নেব। এবার আমি কলাগুলো ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়েও আমি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি কলাটাকে একটু ভালো করে ভেজে নেব। বেটে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেব। মশলার সাথে কলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে কলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই। কলাটা ভাজতে ভাজতে আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটতে থাক। এরই মধ্যে আমি একটু গোটা গরম মশলা বেটে নেব। নিরামিষ রান্নায় গোটা গরম মশলা বেটে দিলে এর স্বাদটা খুব সুন্দর হয়। ঢাকা তুলে আমি একবার নাড়িয়ে দেব। আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে ভালোভাবে একবার নাড়াচাড়া করে আমি গরম মশলাটা দিয়ে দেব। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন কলাটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। আপনারা এই বিচে কলা কিংবা দয়া কলার রেসিপি এইভাবে কেউ বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।